কি বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আবার প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমাদেরকে সেদিনে বলেছিলাম যে ডিমার্ট যাচ্ছি। ডিমার্ট মানে রাত্রের দিকে গিয়েছিলাম, আর কি কি এনেছি ডিমার্ট থেকে শপিং করে আনলাম, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। তো আজকের ভিডিওতে আমি সেইগুলো সব কিছু শেয়ার করবো। দিওয়ালিতে আমরা ডিমার্ট থেকে কি কি শপিং করলাম, তো সেইগুলো আজকে সব আমি আরামসে বিকেলবেলার দিকে বসে শেয়ার করব। আর এখন হচ্ছে ভোগ রান্না হচ্ছে, আমি একাই রান্নাঘরে। আজকে বৌমা সব আমাকে ভোগে মানে রান্নার জোগাড় করে দিয়েছে। আজকে মানে সিম্পল রান্না হচ্ছে, একদম কিছুই সেরকম ঘরে নেই সবজি আরে, আর জোগাড় করে দিয়ে আর আমাকে বললো তুমি এগুলো আরামসে করে নাও। আর অন্যটাও করে রেখে গেছে। তো কোথায় গেছে? বাজার করতে গিয়েছে। আর আজকে ছেলেকে বৌমাকে বাজার করতে পাঠিয়েছি। আর কেন কি অনেক কিছু বাড়ন্ত, তো সেই জন্য সকালে ভালো একটু পাওয়া যায় সকালের বাজারে, বিকেলবেলাও পাওয়া যায়। বিকেলবেলা অনেক বড় বাজার, আর সেখানে গিয়ে বাজার করতে গেলে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কেন কি বাজার ঘুরতে ঘুরতেই অত টাইম লেগে যায়। আর সন্ধ্যেবেলা তারপর আমাদের এখন কার্তিক ব্রত চলছে, তো একটু কীর্তন করি, পাঠ করি, তারপরে এইসব আরতির প্লেট আরে সাজাতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আজ বিকেলবেলা এখন বাজারে যাইনি বলতে গেলে। তো সকালে এই যে পাঠিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে বাজার করে আনো, তারপর কি কি বাজার করে আনে দেখাবো। আর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অনেকে ভাববে যে কার্তিক ব্রত করেনি, কিন্তু কি করব বলো, যারা করতে পারবে অবশ্যই করলে তো খুবই ভালো। কিন্তু আমার শরীর যখন তখন বলতে গেলে অসুস্থ হয়ে পড়ি, আর এমনিতেই এই শরীর খারাপ থেকে উঠেছি। আমি করলেও কার্তিক ব্রতটা 1 দিন কি 2 দিন করে আর কিছুই খেতে পারিনি। সেই জন্য আমাকে প্রভু বললো তুমি যেরকম পারো সেরকম করো। আর যে কার্তিক ব্রত করলেই যে মন থেকেও একটা ওইটা দরকার। মন যেমন ইয়ে হয় যে আমি ব্রত করব, আর অন্য কিছু ইয়ে না করে, আর এইদিকে তবেই তার ফলটা পাবে। তো আমি পারিনি, কি করব। আর অনেকে বলে ব্রত করেনি, অনেকে হয়তো ভাববে ব্রত করেনি, কিন্তু আমি ব্রতটা পারিনি। একাদশী করি, প্রত্যেক একাদশীগুলো এগুলো সব মানি আর করেও যাই। তো যাই হোক, আর কি করব। আর আমি এদিকে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে যে আমাদের হচ্ছে আজকে একদম সিম্পল সাদা কড়ি, আর ডাল প্রায় হতেই থাকে। তো সেই জন্য আমি বলি, আমার মেয়ে বললো মা আজকে সাদা কড়িটা বানাও। কড়িটা বলতে আমি অনেকবার আগে শেয়ার করতাম, তো আজকে কিছু শেয়ার করিনি। কেন কি একদম সিম্পল। তো দই নিয়েছি, এর মধ্যে দই 3 চামচ নিয়েছিলাম, আর বেসন 1.5 চামচ দিয়ে ভালো করে একটু আদা লবণ দিয়ে গুলেছি। গুলে তারপরে আন্দাজ করে জল দিয়েছিলাম, পাতলা করে জল দিয়ে যে এরকমটা ফুটিয়ে নিয়েছি। 7 থেকে 10 মিনিটের মতন এরকম করে হালকা মিডিয়াম আছে এটাকে ফুটিয়েছি, আর এরকম নাড়াচাড়া করেছি। তো এরকম একটু পুরো পুরো ভাব এসে গেছে। আর এর মধ্যে হলুদ দিয়ে দিলেই এমনিতে যেরকম পকোড়া করি হয় সেরকম, তারপরে ফোড়ন দিয়ে দিলে পকোড়া ভেজে দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু এই কড়িটা বানাচ্ছি আমি আজকে মিষ্টি কড়ি। তো আমার মেয়ের খুব পছন্দ, আর ভগবানেরও বাঁকে বিহারীর খুব ফেভারিট মিষ্টি কড়ি। তো আমি মিষ্টি কড়িটা বানাচ্ছি। এর মধ্যে পরে চিনি দেওয়া হবে, ফুটানোও হয়ে গেছে। আর এই যে ফোড়ন, এর মধ্যে হচ্ছে লঙ্কা আছে, কারি পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা মানে গোটা সর্ষে, একটু জিরা। তো অনেকে হয়তো ভাবে এই মাসে সর্ষের তেল আরে খাচ্ছে। কেন কি ব্রতটা তো করিনি, ব্রত করলে এইসব অনেক কিছু খাওয়া চলেনি ব্রতটা করলে। আর এইদিকে উচ্ছে এই যে একটা সেদ্ধ হয়েছে, বাকি আলুটা যে বৌমা সব রেডি করে রেখে গেছে। কেন কি আমাকে বলছে তুমি সব রেডি করে রেখেছি, আর তুমি তোমার ভোগ নিবেদন করে দেবে। আর এখানে বিট আর আলু ভাজা করেছি, বিটটা ছিল সেই জন্য আমি বলি ভাজা করে নিই। আর বিট খাওয়া তো খুবই ভালো। আর এখানে একটা সবজি হচ্ছে, এটা হচ্ছে যে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো করে সবজি বানাচ্ছি। আর কিছু সেরকম সবজি নেই, বাড়ন্ত আছে। এদিকে আবার 5 ফোড়নের রেডি করছি। 5 ফোড়নটা হচ্ছে যে বাড়ন্ত হয়ে গেছে। আর হচ্ছে যে আমি হচ্ছে যে সবসময় এই যে এরকম করে সব কিনে রাখি, মৌরি, মেথি আর কালো জিরে সব কিনে রাখি। তো যখন 5 ফোড়ন হচ্ছে বাড়ন্ত হয়ে যায়, আমি এরকম করে মিশিয়ে তারপরে ডাব্বায় রেখে দিই। বেশি দিন না, মানে বেশি দিনের হলে পোকা হয়ে যায়, সেই জন্য আমি অল্প অল্প করে 5 ফোড়ন এগুলো ফ্রিজে রেখে দিই। আর আমাদের এখানে মৌসুম বর্ষাকালের মানে মৌসুম খুব খারাপ, তো সেই জন্য আমি সব ফ্রিজে রাখি আর অল্প অল্প করে বানাই।
কড়িটা এখন ফোড়ন দেওয়া হবে, তো আমি এখানে যে ফোড়ন দেবো বলে একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর একটু অল্প তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল দিচ্ছি। আবার বলে দিচ্ছি, আমাদের সরষের তেল মানে বত করে নিই, সেই জন্য সরষের তেলটা চলবে। আর যারা বত করে তাদের হচ্ছে যে বাদাম তেল নালে ঘি দিয়ে সব রান্না হয়। তো আমি এখানে ফোড়নটা দিচ্ছি। আর হিং দিয়ে দিলাম একটু। এই কড়িটা একদম ইজি, আর যারা মিষ্টি পছন্দ করে এইভাবে কড়ি বানিয়ে দেখবে, আলু মাখা আর এই কড়ি দিয়ে অন্যটা খুবই ভালো লাগে। সেই জন্য আজকে ওই যে আলু মাখা হচ্ছে আর কড়িটাই হচ্ছে বলতে গেলে। তো এটাকে ভালো করে এই যে ভেজে নিচ্ছি। ফোড়ন টোড়ন দিলে যে কোনো জিনিসে গ্যাসের অবস্থা যা হয় কি বলবো। ফোড়নটা দিয়ে দিচ্ছি, এখন চিনি দিয়ে দেবো। মিষ্টি খুব যে মিষ্টি তা নয়, একটু মানে হালকা মিষ্টি থাকবে। মিষ্টিটা মানে চিনিটা দিয়ে আমি এখন একটু 2 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেবো। তাহলে এই কড়িটা একদম সাদা মিষ্টি কড়ি একদম রেডি, বাঁকে বিহারির ফেভারিট। তো আমার এই যে আমি ভোগ নিবেদন করে দিয়েছি রান্না করে, সেরকম কিছু বেশি হয়নি। তো আমার বৌমা যে বাজার করে এনেছে, ছেলে বৌমা দুজনে মিলে কত বাজার করে এনেছে। মোছা এনেছে, ওই জন্য বকবকা খুশি। আর একাদশী আবার আছে, পেঁপে এনেছে যে। আর কি এইটা কি নারকেল কি হবে? কাঁচা নারকেল আচ্ছা, লাড্ডু বানাবে। তো অনেক কিছুই এনেছে, ওই যে ব্যাগগুলো 2 ব্যাগ ভর্তি করে বাজার এনেছে। খুব বাজার করতে শিখেছে। আর বাজার করতে পাঠালে বকবকা খুশি হয়। এখনের যুগের কেউ বাজার করতে চায়নি, বলবে হ্যাঁ বাজার যেতে ইচ্ছা করেনি। আর আমাদের বৌমাটি বলবো বাজারে যাব বাজারে যাব, সবজির কথা বললে সবজি কিনার একদম আমার দিকে শিখেছে। শশা আর এনেছে, শশাগুলো খুব ভালো। আর এনেছে এই যে কি মূলো শাক, ভেন্ডি, ফুলকপি, কারি পাতা, ধনা পাতা। আর মোছা এনেছে, ছেড়ে চলে গেছে। আচ্ছা, এটা কাঁচা নারকেল, কাঁচা বলতে সেই আধ কাঁচা বলেন, সেই নারকেল ভালো লাগে। আর কি ওইটা? এই যে ডাব এনেছে একটা, ডাব আনা হয়েছে। ডাব হচ্ছে গেলে হচ্ছে ডাব খাই হয়ে যায় সেই মানে বাজারে, আর ঘরে এনেছে। আর সব টুকটাক জিনিস ওই দোকান বাজার আর এনেছে। কি প্রায় বলতে গেলে অনেক কিছুই সবজি এনেছে। আর একাদশীর বাজারও এনেছে। আজকে তো বুধবার, শুক্রবারে মানে মনে তো হচ্ছে শুক্রবার একাদশী, তবু আমি পাঁজিটা দেখে নেব। হ্যাঁ, তো কুমড়ো পায়নি বলছে, কুমড়োটা আনতে আবার। আচ্ছা, কুমড়ো আবার আনতে যাবে। আর বাদাম আরে এনেছে যে, আর আমাদের প্রচুর বাদাম লাগে, বাদাম সেদ্ধ স্যালেড আরে হয়, তো এইগুলো বাজার করে এনেছে। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে, গোপীনাথের ভোগ দর্শন করে দিচ্ছি। আর আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগটা উঠাবো, তার আগে দর্শন করে দিচ্ছি। তো প্রথমে অন্ন দিয়ে দিচ্ছি থালার মধ্যে, তারপরে ঘি দিয়েছি, আর শসা, উচ্ছে, আলু মাখা, আবার আলাদা করে আলু মাখা লঙ্কা ভাজা দিয়ে। এখানে জল আছে, বিট আর আলু ভাজা, এই যে এখানে মিষ্টি করি। আর এইদিকে যে ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে সবজি। আর এইখানে হচ্ছে মিষ্টি দিয়েছি, বৌমা নিয়ে এলো বাজার থেকে, সেই জন্য দিয়ে দিলাম। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিই। গোপীনাথের ড্রেসটা পাল্টানো হয়নি, তো আজকে কালকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, প্রসাদ পেতে বসে পড়লাম। আর 1টা বাজে এখন। আমার ছেলে এই প্রসাদ পেয়ে অফিসে গেল, আর আমি এখন নিয়ে বসে পড়েছি। তারপরে একটু পরে মেয়ে আর বৌমা ওরা একটু পরে পাবে। তো আমাকে খিদে পেয়ে গেছে বলে আমি বসে পড়লাম। তো সবাই চলে এসো আজকে প্রসাদ পেতে। হরে কৃষ্ণ।
এখন বিকেল হয়ে গেছে, আর বিকেল বলতে এখন তাড়াতাড়ি একটু মার্কেটে যাব। মার্কেট বলতে আবার তোমাদেরকে বলছি, আমি মার্কেটে যাবনি ভাবছিলাম, তো ছেলে বৌমাকে সকালে মার্কেটে পাঠিয়েছিলাম সবজি বাজার করতে, তো অনেক কিছু আনা হয়নি, যেমন ফল টলগুলো। আর ওই যেই মার্কেটে গিয়েছিল ওখানে ফল খুব একটা ভালো নেই, ভালো পাওয়া গেলেও প্রচুর দাম নেয়। আর এখন যেই মার্কেটে বিকেল যেই মার্কেটটা বসে সেখানে ফলগুলো প্রচুর ভালোও পাওয়া যায় আর সস্তাও পাওয়া যায়। সেই জন্য এই যে ফলগুলো আনতে যাবো, আর বৌমাও যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি এই যে যাচ্ছি। আবার এসে সন্ধ্যা আরতি হবে, দামোদর আরতি হবে, তো সেই জন্য আমরা দুজনে একটু তাড়াতাড়ি যাব। আবার বাজার করে নিয়ে এসে তারপরে দেখাবো ডিমার্ট থেকে কি কি এনেছিলাম, সব শেয়ার করব বলছিলাম বিকালে। তো আবার হচ্ছে যে প্রদীপও নিতে হবে, কিছু প্রদীপ কিনে আনবো আজকে, ডিজাইনওয়ালা প্রদীপ আছে অনেক মার্কেটে পাওয়া যায়। তো সাদা প্রদীপ অনেক কিনা হয়েছে, ডিজাইনওয়ালাগুলো কিনা হয়নি। তো আজকে কিছু প্রদীপ আরে নেওয়া হবে, নিয়ে মানে তাড়াতাড়ি বাজার হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি, বেশি কিছু বাজার নেই। সবজি বাজার করতে হলে অনেক ঘুরতে হয়, দেরি হয়, তো সেই জন্য তাড়াতাড়ি ঝটপট এই যে বেরিয়ে রেডি হয়েছি, বৌমাও রেডি হয়ে গেছে। এখন যাই মার্কেটে, এসে তারপরে সবকিছু শেয়ার করবো। তো বন্ধুরা এই যে মার্কেট করে চলে এসেছি, তারপরে মার্কেটে কি কি কিনলাম, তারপরে সেদিনে ডিমার্ট থেকে কি কি কিনেছি সেগুলো সব শেয়ার করব আর তোমাদের সঙ্গে। তো আমাদের দিওয়ালির জন্য ঘর সাজানোর জিনিস কি কি কেনা হয়েছে, তারপরে রঙ্গোলি বানানো হবে, এইসব কেনাকাটা শুরু হয়ে গেছে। শুরু বলতে অনেকদিন থেকেই শুরু হয়েছে, আজকে যা কিছু বাকি সব কিছু কেনা হয়ে গেছে, তো সেগুলোই দেখাবো আজকে। যে বৌমা আমি দুজনে মিলে কিনে এনেছি, আর তার তো খুব রঙ্গোলি বানানোর খুবই শখ, তো সেই জন্য এই যে কত রঙ্গোলি কিনে নিয়ে এসেছে, কালারফুল একদম। সবার আগে দেখিয়ে দিই আমি, এই যে এইটা আমাদের গেটের বাইরে লাগানোর জন্য, এইটা এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, এটা গেটের বাইরের জন্য। বাকি আছে গেটের বাইরে, মানে মেন গেট যে সেইখানে দুদিকে এগুলো টাঙানোর জন্য, দুটো মেন গেটে লাগানোর জন্য। এইটা মানে দু সাইডে লাগানো হবে। আরেকটা কথা, এই যে এটা দেখো ফুল, এই যে একটা, এইটা মাঝখানে মানে দরজার মাঝখানে, আর ওই দুটো সাইডে দুদিকেই ঝুলানো থাকবে। তো ভালো করে সব ভালো করেই লাগাতে হবে। আর আছে আগের বছরে যেটা নিয়েছিলাম, কিন্তু নতুন মানে দিওয়ালির সময় সব নতুন নতুন লাগাতেই ভালো লাগে, তো সেই জন্য এগুলো নিয়েছি। আর এবারে রঙ্গোলি, যে কত রকমের কালার এনেছে, যত রকম কালার, মানে অনেক রকমই কালার পাওয়া যায়, তবু যেগুলো যেগুলো দরকার, এই যে 10টা ডাব্বা, 10টাই তো এগুলো না 8টা 8 কালার, 9টা কালার, 9টা আর সাদা নিয়ে 10টা কালার নিয়ে হয়েছে এখানে। তারপর প্রদীপ, এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনওয়ালা প্রদীপ পাওয়া যায়, কি বলবো। এই যে সব প্রদীপ নিয়ে হয়েছে, খুব সুন্দর সুন্দর প্রদীপ, আর আমাকে এইগুলো কিনতে খুব ভালো লাগে। আর মল্লিকারও খুব ভালো লাগে এইসব, হ্যাঁ সেই পছন্দ করেছে। আর এই যে মেন গেটের মানে দরজার গেটের বাইরে এই দুটো বড় বড় নিয়ে আনিয়েছি, দেখা। তারপরে একরকম নিয়ে আনিয়েছে, এই যে এগুলো কিসের বলে, চীনা মাটির, এগুলো চীনা মাটির বলে, এগুলো ধোয়া যাবে, এগুলো দাম ধুয়ে মানে আবার ইউজ করা যাবে এগুলো। আর শুধু মাটির যেগুলো ওই যে কালারওয়ালা, ওইগুলো ধোয়াও যাবে নি, ওইগুলো একবার হলেই মানে ইয়ে হয়ে যাবে। আবার এই যে এইগুলো মোমবাতি গুলো কত সুন্দর লাগছে, মোমবাতির মতন দেখতে লাগছে, কিন্তু দেখতে ভালো, এগুলো ভালো, খারাপ হবে নি, সেলওয়ালা ব্যাটারিওয়ালা আছে। আর এগুলো নতুন উঠেছে এই বছরই দেখলাম, এগুলো আগে দেখিনি, আগে অন্যরকম, প্রতি বছর বলতে গেলে কিছু না একদম নতুন ডিজাইনের উঠে। তো এখানে প্রদীপ হয়ে গেল, আর বাকি এবারে এইসব কিছু টুকটাক, এই যে তুলো নিয়ে আসছে। আর ডিমার্ট থেকে যেগুলো এনেছিলাম বেডশিট, মানে বিছানায় প্রত্যেক বছর দিওয়ালির সময়
3টে বেডরুমেতে আলাদা আলাদা বেডশিট নেওয়া হয়। তো আমি ডিমার্ট থেকে নিই, খুব ভালো পাওয়া যায় সেখানে। আর এইরকম কভার নিয়েছিলাম, কতগুলো ইউজ হয়ে গেছে, মানে নেওয়া হয়ে গেছে। আর এই কভার গুলো খুব ভালো, কাপড় সব রাখার জন্য। দেখি বেডশিট, বেডশিট এই যে এই একটা, এইটা মল্লিকা পছন্দ করেছে ওদের বেডরুমে লাগাতে। এইটা ডিমার্টের সব এরকম পাওয়া যায়, খুব ভালো। আর মানে একটু কালারও উঠেনি, আর মানে কাপড়গুলো খুব ভালো। এইটা আমাদের বেডরুমের, আমাদের। আর গুড়িয়া প্যাকেট খুলে দিয়েছে, গুড়িয়ার বেডরুমের ও আগে খুলে দেখে নিয়েছে। এই যে ও শুধু সাদা পছন্দ করে, সাদা একটু ফুল ফুল আছে, সাদাগুলোই দেখতে কিন্তু ভালো লাগে সব থেকে। তো এইটাও ভালো, খুব ভালো, দেখতেও ভালো লাগছে। আর খালি তো এইগুলোই দিওয়ালি শপিং। আরো যদি কেনার থাকে টুকটাক নিয়েই হয়। আর দিওয়ালি যতক্ষণ না আসে তার আগে মার্কেট যেতেই হয়, কিছু না কিছু টুকটাক বাকি রয়ে যায় সেগুলো। তো এইগুলো তোমাদের কেমন লাগলো আমাদের দিওয়ালি মানে ঘর সাজানোর জিনিসগুলো, তো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।